করতে করতে একটা সময় চিন্তা করে কি করলাম, কেন করলাম, কাদের জন্য করলাম, করে কিনা? এই অবস্থা তখন মানসিক পেরেশানিতে ভোগে, ওই লোকটা ভালো হওয়ার চেষ্টা করে, করে কিনা? তখন আপনি আমি যদি ওমরের মতো মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করে দিতে পারতেন, সে তো কতলের উপযুক্ত, কিন্তু তাকে তিনি দরদ ভরা মন নিয়ে ডেকে নিলেন, তিনি জান্নাতের অধিকারী সাহাবী হলেন এবং গোটা ইসলামের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অনেক ভাই আছেন যারা নিজেদের অপকর্মের জন্য অনুতপ্ত, ওই 99 জন হত্যা করে তিনি দিনের মানে সহি বুঝ লাভের আশায় তিনি একজন আলেমের কাছে গিয়েছিলেন, কিন্তু সঠিক আলেমের কাছে যেতে পারেননি। তিনি গিয়েছিলেন ওই রকম একটা দরবেশ মার্কা লোকের কাছে, সে বলেছিল 99 জন লোক মেরিয়া তুমি এইসব ভালো হতি, তোর জীবনে হবেই না, তুই এই করেছিস সেই করেছিস, তুই আগে এই করেছিস, আওয়ামী লীগ করেছিস, সেই তোর তো হবেই না, তো হবেই না। ওই লোকটা হতে পারে বিগড়ে যেতে পারে, আসলে তো খারাপ লোক, কিন্তু আপনার আমার একটু প্রজ্ঞা, আপনার আমার একটু দিনের দাওয়াত, আপনার আমার একটু মায়া ভরা মন নিয়ে যদি বুকে টেনে নিতে পারি, ওই লোকটা হতে পারে দিনের একজন খাদেম, আপনার আমার চেয়ে হয়তো ইসলামের জন্য অনুশোচনা বোধ তার আগামী দিন আপনার আমার চেয়ে বেশি কর্মস্পৃহা বাড়াতে পারে, ঠিক কিনা? এই জন্য ভাই আমরা আসলো আর দলে নিলাম বিষয়টা এমন না। আমরা কোনো ভাই যদি এমন হয় তাকে আগে সহযোগী, তারপরে তাকে 3-4 মাস তার অবজারভেশনে থাকে, তারপর একটা কর্মী রিপোর্ট বই দিয়ে তাকে আরো পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করা হয়। এই ইসলাম হলো সেই ইসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদকে তিনি প্রধান সেনাপতি থেকে একজন সামান্য সৈনিককে নামিয়ে এনেছিলেন, একটা প্রধান সেনাপতি থেকে তিনি তার চেয়ে আগের চেয়ে বেশি দুর্বার গতিতে কাজ করেছিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো সেই ইসলাম। আমরা দেখতে চাই আমাদের পদের লোভ, পদের আকাঙ্ক্ষা না মানুষের কাছে জনপ্রিয়তার আকাঙ্ক্ষা আশঙ্কা, এটা আমরা দেখতে চাই। আল্লাহ পাক তো অবশ্যই দেখেন এই যে সংগঠন এরকম ধরনের কোন আকাঙ্ক্ষিত মানুষের বিন্দুমাত্র প্রশ্রয় দেয় না। এজন্য ওই লাভ করে লাভ হবে না। যদি আসি আমরা সত্যিকার অর্থে তওবা করে ইস্তিগফার করে এই সংগঠনের শৃঙ্খলা মেনে নিয়ম মেনে ইনশাআল্লাহ আমরা ওইভাবে আমরা চিন্তা ভাবনা করব। আর অনেক ভাই আছে আমারও দরদ ভরা মন নিয়ে বলছি, ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তিনি তো মৃত্যুর আগ পর্যন্ত চেয়েছিলেন, চাচা একবার কলেমা বলেন, শাহাদা পড়েন, আমি যেন মৃত্যুর সময় যদি পড়েন ওটাকেই আমি এনাফ মনে করে নেব, আল্লাহর কাছে সুপারিশের জন্য এটা আমি অনেক বড় ধন্য মনে করব। আমার কারণে যদি একটা ভাই ইসলামের পথ চলে আসে, তার যত নেক আমল হবে ওই নেক আমল এই আল্লাহর গোলাম আমার নামায় আমলে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য একটু কাজ করে দেখেন না, সুযোগ এসেছে। আওয়ামী লীগের মতো এই চরিত্র আমাদের হবে কেন? তারা আজকের এই অপকর্মগুলো করে দেশ ছাড়া, শুনেছেন জীবনে কখনো একটা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদের ইমাম দুনিয়া ছেড়ে দেশ ছাড়া? এটা কোন ইতিহাসে শুনেছেন? আমরা কেন আমাদের নেতৃবৃন্দের এক এক করে ফাঁসি হচ্ছে চোখের সামনে দেখছি, দেখতে পেয়েছেন একজন নেতৃবৃন্দ, একজন মানুষও তিনি মৃত্যুর ভয়ে পালিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন? এরকম প্রমাণ হিসেবে দেখাতে পারবেন না। দেশপ্রেমিক কাকে বলে? এই সংগঠনের অনেক মানুষ অনেক চাকরি করেছেন জীবনে, তারা টাকা পাচার করে বিদেশে একটা বাড়ি করেছেন, একটা দৃষ্টান্ত ইনশাআল্লাহ দেখাতে পারবেন না। তো আমি আপনাদেরকে আবারও দরদ ভরা মন নিয়ে আমরা অনেক ভাই নিজেরা এই বিষয়গুলো, ভাই হুজুর ওর সাথে বেড়ালো কেন, ওর বাড়ি গেল কেন, হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ওমরের পরশে আল্লাহ রাসূলের যখন হাত ধরলো তিনি অলরেডি দুর্বল হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, তার সব কুফরি চিন্তা চেতনা তার ছেড়ে চলে গেল। সুবহানাল্লাহ। এমন তো হতে পারে যে আমি এই লোকটার সাথে একটু ওঠা বসার কারণে আল্লাহ পাক তার রহম করেছেন, তার ভিতরে চেতনা জাগ্রত বোধ করেছেন, তার ভিতরে অনুশোচনা বোধ এনে দিয়েছেন, সেই লোকটা আপনার আমার মতো এই দিনের খাদেম হয়ে গেছে। তো যাই হোক, আমি কথা বেশি বলে ফেললাম, এই কথাটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিয়ে দেখবেন। এই পর্যায়ে আমাদের অনেক পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।